আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আরবি প্রভাষক ও সহকারী মৌলবীদের জন্য 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষার বা ভাইবা বোর্ডে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নিয়ে আসলাম। আজকের বিষয় হলো ইলমুস সরফ। ইলমুস সরফ কাকে বলে, উহার আলোচ্য বিষয় ও উদ্দেশ্য কি। ইলমুস সরফটা এর আলোচনাটা ব্যাপক। ইলমুস সরফ সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। প্রথমে আমরা জেনে নিই ইলমুস সরফ এর শাব্দিক পরিচয়। সরফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন করা, তাগয়িরু, আত-তাহওয়িল ব্যাখ্যা করা, আত-তাসরিফ ঘোরানো ফেরানো, আত-তাখলিয়াতু খালি করা। এবার আসুন পরিভাষায় ইলমুস সরফ কাকে বলে। যে শাস্ত্র পাঠ করলে আরবি শব্দের মূল গঠন পদ্ধতি ও রূপান্তরের নিয়মাবলী জানা যায় তাকে ইলমুস সরফ বলে। ইলমুস সরফের আলোচ্য বিষয় কি। ইলমুস সরফের আলোচ্য বিষয় হলো কালিমা অর্থাৎ শব্দ। এই শব্দ নিয়েই সারা ইলমুস সরফের আলোচনা। এই জন্যই ইলমুস সরফের আলোচ্য বিষয় হলো কালিমা। এরপরে আসুন ইলমুস সরফের উদ্দেশ্য কি। কি উদ্দেশ্যে ইলমুস সরফটা আমরা শিখে থাকি বা ছাত্রছাত্রীদেরকে শিখিয়ে থাকি। ইলমুস সরফের উদ্দেশ্য হলো প্রয়োজন অনুযায়ী নির্ভুলভাবে আরবি শব্দ গঠন করতে পারা, লিখতে পারা, বলতে পারা। এই সবগুলোই নির্ভুলভাবে একটা মানুষ কিভাবে আরবি শব্দ গঠন করতে পারবে, লিখতে পারবে, পড়তে পারবে, অন্যকে শিখাতে পারবে, এটাই ইলমুস সরফের উদ্দেশ্য। এবার আসুন ফেল কাকে বলে। আরেকটি প্রশ্ন হলো ফেল কাকে বলে, ব্যবহার ভেদে উহা কত প্রকার ও কি কি, প্রত্যেকটির উদাহরণ সহ আলোচনা। ফেল যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে এবং তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে তাকেই ফেল বলে। তিন কাল কি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যেমন ফাআলা অর্থ সে করলো, সে এটা হলো মাঝির সাথে সম্পর্ক রাখছে। ইয়ানসুরু সে সাহায্য করবে, এটা ভবিষ্যতের সাথে সম্পর্ক রাখছে। তো এইভাবে তিন কালের কোন এক কালের সাথে সম্পর্ক রেখে অর্থ প্রকাশ করবে, এটাকেই ফেল বলে। এবার আসুন ব্যবহার ভেদে ফেল কত প্রকার। আমরা জানি ব্যবহার ভেদে ফেল হলো চার প্রকার। ব্যবহার ভেদে ফেল হলো চার প্রকার। ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নাহি। তো ফেলে মাজির উদাহরণ কি, নাসারা সাহায্য, সে সাহায্য করেছে, অতীতকালের সাথে, এটা অতীতকাল, মাজি অর্থাৎ অতীতকাল। ইয়ানসুরু দুই নম্বর হলো মুজারে, ফেলে মুজারে, ইয়ানসুরু সে সাহায্য করেছে বা করবে, এটা বর্তমান ও ভবিষ্যৎকালের উদাহরণ। তিন নম্বর হলো আমর, উনসুর তুমি সাহায্য করো, ফেলে আমর আদেশসূচক ক্রিয়া বা আদেশমূলক অর্থ প্রদান করেছে। চার নম্বর হলো নাহি, লা তাংসুর তুমি সাহায্য করবে না বা তুমি সাহায্য করো না, নাহি নিষেধ সূচক ক্রিয়া বা ফেল। এই ছিল আজকে আমাদের আলোচনা। এই সমস্ত ভিডিওগুলো যদি আপনাদের ভাইবা পরীক্ষার জন্য উপকৃত মনে হয় তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। প্রতিদিন এ ধরনের প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করা হবে।